আমাকে মোমো বানানোর অর্ডার করে 4 জনা মিলে মোমো পার্টি করছি, তাই তো? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এত গরম পড়েছে যে স্কুল ডিসিশান নিয়েছে 1 ঘন্টা আগে থেকে স্কুল শুরু হবে। তো আগে মেয়ের স্কুল ছিল 7:50-এ, আর এখন আজকে থেকে মেয়ের স্কুল হবে 6:50 থেকে। তাতে কি ছুটিটা 1 ঘন্টা আগে হয়ে যাবে, যেটা 2:10-এ ছুটি ছিল সেটা 1:10-এ ছুটি হবে। সব কিছু রেডি করিয়ে দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো এইদিকে দেখো ওয়েদারটা সত্যি প্রচণ্ড গরম, সকাল থেকেই অনুভব করছি। তবুও সকালের এই মিষ্টি রোদ, মিষ্টি হাওয়া বেশ ভালোই লাগে। মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার তো ডিউটি শেষ হয়নি, আমার বরঞ্চ শুরু হলো। তো আমি এখন চলে এসেছি দুপুরের রান্না জোগাড় করতে। এখনও কিন্তু আমার স্নান পুজো কমপ্লিট হয়নি। তো বন্ধুরা দেখো, আমি এখন বেগুন ভাজি, বেশ গরম গরম বেগুন ভাজা আমার খুব ভালো লাগে, মানে খাওয়ার থেকেও বেশি ভাজতে ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমি আরও সবজি কাটাকাটি করছি বেগুন ভাজতে ভাজতে। এইদিকে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে খুব ইচ্ছে করছে, তো চলো দেখতে থাকো। বাদাম নিয়ে নিয়েছি, বাদাম বাটা করব আজকে। একদম দেরি হয়ে গেছে, খুবই দেরি হয়ে গেছে, একদম টাইম নেই। তো এই জন্য বাদাম বাটা করব, ডাল করব আর বেগুন ভাজা করব। এখানে 4টে ডিম আমি সেদ্ধ করেছিলাম, 2টো ডিম নষ্ট হয়ে গেছে আর 2টো রয়েছে। ভেবেছিলাম ডিমের কারি করব, কিন্তু ডিমের কারি করার মতো আর 2টো ডিম দিয়ে করার আর ইচ্ছে নেই, ওই জন্য ডিম সেদ্ধই খেয়ে নেব। দেখো, আমি খুব সুন্দর করে শুকনোই বাদামটাকে পিষে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল আর কাঁচা লঙ্কা আর নুন দেব। তো এটা যেহেতু আমার নিরামিষ মিক্সির বাটি, সেই জন্য আমি এর মধ্যে নুনটা আর দিলাম না, নুনটা আমার আমিষ হয়ে রয়েছে। একটু এর মধ্যে জল দিয়ে দিলাম। আমার কাজ ভীষণ এলোমেলো, আসলে একটা করতে গিয়ে মাথার মধ্যে আরও যেন 10টা কাজ ঘুরতে থাকে। তো আমি এদিকে তোমাদের সাথে বাদাম বাটার রেসিপি শেয়ার করতে করতে ওইদিকে ভাবলাম চলো একটু আমি প্রেশারে ডালটা বসিয়ে দিই, আর আরেক দিকে আরেকটা সবজি বসিয়েছি। তো এই দিকে যখন কাটাকাটি আমার কমপ্লিটই হয়ে গেছে, তো এই দিকটাও ভাবলাম চলো একটু গুছিয়ে নিই। মানে যখনই ভাবি একটু গুছিয়ে সুন্দর করে করতে যাব, করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু আমার সম্পূর্ণ এলোমেলো কাজ হয়ে যায়। কোনটা ছেড়ে কোনটা করব একদম আমি বুঝতে পারি না, দিশেহারা যাকে বলে। ছোটোবেলা থেকে বাপের বাড়িতে অনেক মেয়েরাই আছে, বেশিরভাগই আমার মতনই আছে, কাউকে কোনো কাজ করতে হয়নি। আমারও কিন্তু সেম, আমাকেও কোনো কাজ করতে হয়নি, কিন্তু কি করব, শ্বশুরবাড়িতে তো সেটা সম্ভব না, আর মা হয়ে যাওয়ার পরে আরোই সম্ভব না। তো এদিকে দেখো আমি ওই কাজগুলো সারতে সারতে এদিকে আবার বাসন মাজতে চলে এলাম। তো আমার বাসন মাজার পরে আমার এরকম মুখটা ধুতে আমার এত ভালো লাগে, যেন ভীষণ ফ্রেশনেস লাগে। তো চলো ওইদিকে আবার চলে গেলাম বাদাম বাটার ওখানে। বাদাম বাটা মিক্সির বাটি থেকে বের করে নিয়েছি, বের করে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে এবার আমি এইখানে রাখতে এসেছি বাসনগুলো। এখানে আমি সব বাসন রাখি। আর এই দিকে আবার দেখো আমার উচ্ছে ভাজা করছিলাম, তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে। বেগুন ভাজা, উচ্ছে ভাজা, বাদাম বাটা আর ডাল, আর হচ্ছে ডিম সেদ্ধ। দারুণ না রেসিপি বলো? এই রকম যদি মাঝে মধ্যে খাওয়া যায় বেশ ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। তো এবার চলো, রান্না করতে করতে আমার সময় হয়ে গেল দুপুরের খাবারের। মেয়েও স্কুল থেকে চলে এসছে, আর আমিও সব কিছু নিয়ে জোগাড় করে রাখছি যে তাড়াতাড়ি আমি মেয়েকে খেতে দেব। আসলে মেয়ে এখন আর স্নান করে স্কুলে যায় না, জানো তো, মেয়ে এখন স্কুল থেকে এসে স্নান করে। আসলে আজকে অনেকটা ভোরবেলা ধরো ওকে উঠতে হয়েছে, রেডি হতে হয়েছে, ওই জন্য ভাবলাম যদি ঠান্ডা লেগে যায় থাক। তো কাজ তো আর শেষ হয় না, আমাদের কাজ মানে মহিলাদের ঘরের কাজ মানে সারা দিন করতে থাকা। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে তোমাদের দাদাভাইকে বলেই ফেলি, আমাকে বিনে পয়সায় কাজের বউ রেখেছো, যার কোনো মাইনে নেই, কিন্তু সারাদিন খেটে যেতেই হবে। তো বন্ধুরা, বাদাম বাটা তো তখন তোমাদের দেখালাম, কাঁচা লঙ্কা দিয়ে শুধু বাদামটাকে পিষে নিয়েছি একটু জল দিয়ে। এখন এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, ঘষে দিলাম আর একটু নুন দিলাম, এবার একটু মেখে নিলাম, ব্যাস হয়ে গেল আমার বাদাম বাটা রেসিপি। এবার দেখো মেয়েকে আর বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে আর বরমশাই এদিকে মোবাইলে বই দেখতে দেখতে খাচ্ছে, আর আমি এদিকে চলে আসলাম একটু শশা কেটে দেবো। তো শশা কেটে দিলাম, জল দিলাম, দিয়ে এবার আমাকেও তো বসতে হবে, কারণ সারা দিন পর এবার আমি একটু
একটু বসে খাবো। সত্যি এই খাওয়াটা কিন্তু খুব শান্তির, খুবই শান্তির। তো যাই হোক, আমি খেতে বসার আগেই আমার মাম্মামের দুটো বন্ধু চলে এসছে। তো ওরা একটু বললো আন্টি একটু জল খাবো, ওদেরকে জল দিলাম। ওরা আসলে আমাকে খুব ভালোবাসে, তো সেই কারণে ওরা আমার বাড়িতে মাঝে মধ্যে আসে। আর এইদিকে দেখো আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, রেশনের চাল আর সাথে উচ্ছের চচ্চড়ি, মানে উচ্ছে ভাজাই বলতে পারো, বেগুন ভাজা, ডাল, ডিম সেদ্ধ আর বাদাম বাটা। তো চলো এবার আমি একটু শান্তি করে খেয়ে নিই। আর এই যে আমার এলোমেলো চুলটা দেখছো, এটা কিন্তু আমি স্নান করার পরে পুজো দিয়ে যে আমি কাজ শুরু করি, চুল আঁচড়াতে মাঝে মধ্যে ভুলেই যাই, কিন্তু এটা খুব বাজে স্বভাব আমি জানি। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে চলে গেছি কাস্টমারের বাড়িতে। কাস্টমারের বাড়ি থেকে আসতে আসতে প্রায় বেজে গেছে রাত 8টা। এখন আমার মেয়ের আর মেয়ের বন্ধুদের অর্ডার হয়েছে মোমো খাবে। তো চলো মোমো বানাতে বসে পড়লাম। মা হয়েছে যে, মায়েদের কি কখনো রেস্ট আছে নাকি? মায়েদের সব সময় সার্ভিস দিয়ে যেতে হয়, সব সময় অ্যাক্টিভ থাকতে হয়। সেটা আমি মা হওয়ার পর বুঝতে পেরেছি। এখানে সন্তান আদো আদো গলায় কিছু চায়, সেখানে না দিয়ে পারা যায়? এইমাত্র কাস্টমারের বাড়ি থেকে আসলাম, আর এসেই মেয়ের অর্ডার হলো মোমো খাবে, তো মোমো বানাচ্ছি এখন। মেয়েকে মাঝে মধ্যে বাইরে নিয়ে গিয়ে কিছু খাইয়ে আনবো সেই সামর্থ্য আমার নেই। তো সেই কারণে আমি চেষ্টা করি বাড়িতেই যেন মেয়ের পছন্দ হয়, মেয়ের ভালো লাগে সেই রকম কিছু রান্না করে খাওয়াতে। তো সেই কারণে কিন্তু আমার এই মোমো বানানো শেখা। তো দেখো আমি এখানে সব রকম ভেজিটেবল দিয়েছি, যেমন ধরো বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, এই 3টে দিয়ে তার মধ্যে একটু অল্প তেলে পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে ওর মধ্যে একটু সোয়া সস আর একটু গোলমরিচ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। ব্যাস আমার মোমোর পুরটা রেডি হয়ে গেছে। 4জনা মিলে মোমো পার্টি করছি, তাই তো? হ্যাঁ, কেমন হয়েছে মোমো? অনেক ভালো। অনেক ভালো, ঠিক আছে। তো অনেক ভালো মোমো হয়েছে বললো, আর হেলদি ফুড নাকি। তো যাক, ওদের ভালো লেগেছে তো আমারও খুব ভালো লেগেছে শুনে, ওদের ভালো লেগেছে তাই জন্যে। তো চলো আমরা খেয়ে নিই। বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে কখনো দেখবে দেখবে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, আর মাথায় যত চিন্তা থাকে সব দূর হয়ে যায়। আমিও সেই রকমই বাচ্চাদের সাথে একটু বাচ্চা হতে আমার খুব ভালো লাগে বলে আমি হয়ে যাই, আর সেই জন্যই বোধহয় বাচ্চারা আমাকে এত ভালোবাসে। তো যাই হোক, ওরা যখনই বলল আন্টি তুমি যা বানাবে তাই খাবো, আর সাথে সাথে মেয়ে বললো মা মোমো তৈরি করো, ব্যাস আমিও চলে গেলাম মোমো তৈরি করতে। অত খাটাখাটনির পরেও যেন মোমোটা বানাতে আমার এতটুকু কষ্ট হলো না। কেন জানো? কারণ আমার বাচ্চারা যে আমার কাছে মোমো খেতে চেয়েছে, সেটাই সব থেকে আনন্দের। তো ওদেরকে খাওয়াতে পেরে ওরা যে এই যে বললো খুব ভালো হয়েছে, এটাই কিন্তু আমার খুব ভালো লাগে, আমার অনেক শান্তি লাগে। তো ওদের সাথেও আমি মোমো একটু শেয়ার করে নিলাম। সবাইকে কিন্তু আলাদা আলাদা প্লেটেই দিয়েছি, দেখতে একই রকম লাগছে, মনে হয় যেন এক প্লেটে নিয়েছি, কিন্তু ওদের 2 ভাই বোনকে আলাদা প্লেটে দিয়েছি, আর আমি আর মেয়ে একটা প্লেটে নিয়েছি। তো চলো আমরা এখন মোমো পার্টি করছি। আর তোমরাও কখনো কখনো এরকম বাচ্চা হয়ে দেখবে, হাজার কাজ থাকুক, হাজার ঝামেলা থাকুক, তার মধ্যেও যদি একটু মাঝে মধ্যে এরকম পার্টি দেওয়া যায় বেশ ভালো লাগে। তো বন্ধুরা এইমাত্র ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসলাম। সেই বিকেলবেলা এসেছিলো, খেলছিল, আমি তো কাস্টমারের বাড়িতে গেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো আসতে, তারপর মোমো করা, তারপর খাওয়া। তো চলো এখন দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, কেমন করে ঘুমোচ্ছে, আর বিছানাটার হাল একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু এখন রেডি করে নিই, বিছানাটা পরিষ্কার করি, তারপর মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেবো। ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা, শুভরাত্রি।